বেহুলা প্রাণনা এই লহবাস ঘর গো প্রাণ না বলো এমন সুন্দর বাসর আরে তোর কারিগর বানাইল এই না বাসর ঘর গো প্রাণ না এমন সুন্দর বাসর বলো বলো ও নাথ বলো বেহুলা বলো না মারে গো ওগো দেব শিল্পী বিশ্বকর্মা বানাইল বা স্বর্গ প্রেরণা বেহুলা দেবশিল্পী বিশ্বকর্মা এই বাসর ঘর বানিয়েছেন হ্যাঁ গো কিন্তু জানো গো বলো বলো আমি যদি সেই দেবশিল্পী বিশ্বকর্মাকে আমার কাছে পেতলে আমি সুন্দর সুন্দর উপহার দিতাম আচ্ছা বেহুলা কি উপহার দিতে তাদেরকে তুমি জানো বলো বলো আর বিশ্বকর্মা বানাইল বাসর ঘরের চূড়া তার যদি দেখতে পেলে দিতাম আমি মুড়া আচ্ছা বিশ্বকর্মা বানাইল বাসর ঘরের চাল তার যদি দেখতে পেলে গায়ে দিতাম লাল। বিশ্বকর্মা বানাইল বাসর ঘরের কোনা তারপরে তারে যদি দেখতে পেলে দিতাম কানে সোনা গো। ও বেহুলা একটি কথা বলি তোমায় কি গো আমার দেওয়া কানের সোনা তুমি দেবশিল্পী বিশ্বকর্মাকে দান করে দেবে হ্যাঁ এত সুন্দর লেগেছে তোমার বাসর ঘর খুব পছন্দ হয়েছে কিন্তু জানো বেহুলা কি গো তাদেরকে তুমি ওই কানের সোনা উপহার দিতে পারবে না গো কিন্তু কেন তারা হচ্ছে দেবতা তারা স্বর্গে রয়েছে এই বাসর ঘরে তুমি কি করে তাদেরকে দান করবে বলো তুমি তো রয়েছো সব পারবে সকাল হলে আমার শ্বশুর ঠাকুরকে বলে হ্যাঁ তুমি ডেকে দিও সত্যি হ্যাঁ ও বেহুলা আজ পিতাকে বলে আমি ডেকে দেবো সত্যই আজ যখন তোমার মনের বাসনা তবে চলো আমরা তার জন্য প্রণাম জানিয়ে নেব বেশ, তাই হবে গো তাহার রবি মরে জানাই নাম গো
ও কৌতুকিনীটি আছি গো প্রিয়ে স্বর্ণলঙ্কা পুরী গো। আবার চতুর্দিকে দেখে বেহুলা দেব দেবীর মূর্তি গো। তাই আমার খুব পছন্দ হয়েছে। আবার তাহারও চরণে জানাই শত শত নমঃ। আর জগত জীবন কবি বন্দে বিশ্ব হরিগ। আর প্রেমানন্দে আমার মামা শিরা। তোমরা দাও গয়ুল ধনী গো প্রাণ। জয় জয় মা মুন্ডলিনী জয়, জয় জয় মা মুন্ডলিনী জয়। দেখলে তো, ভেবেছিলাম আজ তোমাকে নিয়ে নতুন জীবন শুরু করব। আজকের নিশিতে আমি কিছু ভুল করব না, আচ্ছা বেহুলা, কিন্তু ভুল করেই দিলাম। এই বাসরে প্রবেশ করি হ্যাঁ, সকলে দেবতার জন্য প্রণাম জানালে হঠাৎ করে এমন কি তুমি ভুল করে ফেললে গো? জানো গো, বলো। যে আমার সর্বশ্রেষ্ঠ দেবতা তার চরণে প্রণাম করতে ভুলে গেছি। সর্বশ্রেষ্ঠ দেবতা? হ্যাঁ। আচ্ছা বেহুলা, একটা কথা বলি তোমায়। কি গো? তোমার জীবনে এমন কি সর্বশ্রেষ্ঠ দেবতা একটু তোমার মুখে শুনতে চাই আমি গো। জানো স্বামী, বলো। আমার মা বাবা, আমার ঠাকুর দাদা, আমার ঠাকুর মা, আমার গুরুজন সকলে বলতেন নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে তার স্বামী। তার মানে তুমি যে আমার সর্বশ্রেষ্ঠ দেবতা। আমি তোমার দেবতা? হ্যাঁ, তাই তোমার জন্য প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই ও প্রভু। বেহুলা, তোমার এ মনের বাসনা পূর্ণ হোক এই বাসরে। তাই অদরে দাঁড়িয়ে না থেকে এসো, তুমি প্রণাম করি তোমার নারীত্ব জীবন ধন্য করো বেহুলা। বেশ। না না বেহুলা, তুমি আমায় প্রণাম করবে না বেহুলা। কিন্তু কেন? তুমি ছলনা করে এভাবে পবিত্র বাসরে প্রবেশ করেছো। তুমি হচ্ছ মনসার গুপ্তচর। তুমি নাগিনী রূপ ধারণ করে আমায় গ্রাস করতে এসেছো। চুপ করো, তুমি চুপ করো, চুপ করো। স্বামী গো, বেহুলা, আমি যে তোমার সহধর্মিনী, আমি যে বেহুলা। না বেহুলা, তুমি আমার বেহুলা হতে পারো না। কি বলছো তুমি? তুমি হচ্ছ মনসার গুপ্তচর বেহুলা। না, ও তোমার মস্তকেতে দেখি প্রিয়ে আমি ওই না সিঁদুরিয়া গো। ওরে না গো দেখিয়া ভয় কি বলছো তুমি? লাগে গো পরাণিকা দে। না বেহুলা, তুমি আমায় প্রণাম করবে না। তোমার মস্তকেতে দেখি প্রিয়ে ওই না সিঁদুরিয়া না গো, ও না না গো দেখিয়া ভয় লাগে গো পরার কারে। আর
তবে কি সত্যি এগুলো আমার এই মনের ভ্রম? হ্যাঁ গো, যে সিঁদুর তুমি আমায় সিঁড়িতে পরিয়েছ, এই সিঁদুরের 6টা বাসর ঘরে পড়েছে বলে তুমি ভয় করছো। আর আমি ভয় করবো না এসো, বেহুলা। আমার প্রণাম তুমি গ্রহণ করো। না না বেহুলা, তুমি কেন? ও গো দূরে থেকো, দূরে থেকো, স্বামী, ও গো নাই আসিও কাছে, ও কি স্বর্গেরও কিলিমিলি দেখি রে বা নিয়ার ঝি, দেখি সর্প নয় নিরূপ কেঁদো না, কেঁদো প্রাণ না। তুমি কি বুঝাতে চাইছো আমায়? এই নির্মল বাসরে সে তো সর্ব নয় গো, ও ভাগিনী প্রাণনা আমার নয়নের কাজলে জ্যোতি বেহুলা, একবারই নয়, দুবারই নয়, যতবার তুমি আমার দিকে দেখবে শুধু সর্প সর্প ভয় করবে। বেহুলা কি, কিন্তু কেন বেহুলা? কেন জানো? বলো না গো। যে দেখো, আমার সর্প অঙ্গে আমি পড়ে রয়েছি অষ্টলঙ্কার। এই অষ্টলঙ্কারের 6টা বাসর ঘরে পড়েছে বলে তুমি ভয় করছো। তবে কি, তবে কি বাসরে ঘরে তুমি আমার জন্য প্রণাম জানাতে পারবে নি বেহুলা? আমি গো বলো। পারবো গো। তবে কি করে গো? যদি তোমার ভয় লাগে আমাকে দেখে, দুটি নয়ন তুমি বন্ধ করো আর আমার প্রণাম তুমি গ্রহণই করো। বেশ বেহুলা, তাই যেন হয়। আমি আশীর্বাদ করি বেহুলা, এই পৃথিবীর সমস্ত সুখ যেন তোমার মস্তকে বর্ষণ হয়, সারাটি জীবনে যেন কাঁচা চুলে তুমি সিঁদুর পরিধান করে থাকতে পারো বেহুলা। স্বামী গো, বলো। এত সুখ আমার কপালে সইবে তো? কেন সইবে না বেহুলা? অবশ্যই সইবে তোমার কপালে ইস্যু। সত্যি? হে বেহুলা। জানো স্বামী, বলো। এই মন প্রাণ হৃদয় আজ থেকে আমি তোমার চরণে সঁপে দিলাম। সত্যি বলছো তুমি? হ্যাঁ, তুমি সব সময় সুখের ছায়া হয়ে আমার পাশে থাকবে। এই জন্মে নই বেহুলা, জন্ম জন্মান্তরে আমি তোমার সুখের ছায়া হয়ে রইব তোমার কাছে। সত্যি? কথা দিলাম বেহুলা বাসরি। আমায় কোনোদিন কষ্ট দেবে না তো? না বেহুলা, আমার জীবনে আমি কষ্ট নেব, তোমায় কষ্ট হতে দেব না বেহুলা। সত্যি? মন দিলাম, প্রাণ দিলাম, আর কি আছে বাকি? ওই আমার প্রাণের সাথী, তাই? ওই আমার প্রাণের সাথী, ওই আমার প্রাণের সাথী, ওই আমার প্রাণের সাথী। এত ভালোবাসো? সত্যি?
ও গো আমি যে বলি তোমার প্রেমে পড়েছি। তোমাকে আমি কথা দিয়েছি, তোমার নামে মালা গলায় পরেছি। ও গো ইশারাতে চুপি চুপি কেন তোর ডাকা ডাকি, ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি, ওই আমার প্রাণের পাখি। রাজেরই আঁচল কেড়ে নিও না, আমি যাবো যে মরে হাতের ছোঁয়া দিও না। ও বেহুলা এসো, ও বেহুলা, ও গো ভোমরায় আমি তুমি কেন বোঝো না, ও গো ফুলের মধু খেলে কি দোষ বলো না। দূরে দূরে চুপি চুপি তাই তো আমি থাকি। ওই আমার প্রাণ সজনী, ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি, ওই আমার প্রাণ সজনী। মন দিলাম প্রাণ দিলাম আর কি আছে বাকি। ওই আমার প্রাণের পাখি, ওই আমার সুজন সাথী, ওই আমার সুজন সাথী, ওই আমার সুজন সাথী। ও গো মন দিলাম প্রাণ দিলাম আর কি আছে বাকি, ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি, ওই আমার সুজন পাখি, ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি। বেহুলা জানো আমার নারীত্ব জীবন ধন্য হলো তোমার মতো স্বামী আমার জীবনে পেয়ে। তাই তো ভগবানের কাছে কামনা করব, শুধু এই জন্মে নয়, যতবার জন্ম নেব ঠিক যেন তোমার মতো স্বামী আমার জীবনে পাই। সত্যি বিহুলা, তোমার মতো সহধর্মিনী পেয়ে জীবনীকে বড় ধন্য মনে করি আমি। কিন্তু স্বামী গো, ষাট নিচে জেগে থাকতে হবে, শ্বশুর ঠাকুর আমায় বলে গেছে। কি করে জেগে থাকবো গো গো? বিহুলা, কি আমার বাবা তোমায় জেগে থাকতে বলেছে, তুমি জেগে থেকো, আমি একটু ঘুমাচ্ছি। তাই? হ্যাঁ তুমি ঘুমাবে? হ্যাঁ, আমি কিন্তু ঘুমের ওষুধ এনেছি। তুমি ঘুমের ওষুধ নিয়ে এসেছো? হ্যাঁ, মানে যদি তোমার ঘুম না আসে হ্যাঁ। তাহলে ওষুধটা দিলেই তোমার ঘুম আসবে। তাহলে দাও না, দেরি কেন কি করছো? জানো? দাও দাও দাও। কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, আরে লঙ্কা কি হবে? একটু করে তোমার চোখে দিলে ঘুম চলে আসবে। আরে ঘুম আসবে না, ঘুম পালিয়ে যাবে আরো। সেটাই তো। আচ্ছা বেহুলা, কি? একটা কথা বলি, হুম, এই বাসর ঘরে তোমার কাছে কোনো যুক্তি নেই? আছে তো। কি গো, বলো বলো বলো, কি এই শোনো না, বলো না। আমার অষ্ট সখীদেরকে নিয়ে উজানিনগরে আমি ধুলো খেলা খেলতাম, তাই চলো আমরা ধুলো খেলা খেলবো। ধ্যাৎ, এটা কোনো খেলা হলো নাকি? খেলা হলো মানে? তোমার মাথায় কোনো বুদ্ধি আছে? কেন? এই বাসর ঘর পাথরের বাসর ঘর, এই বাসরে ধুলো কোথায় পাবে যে ধুলো খেলা খেলবে? তাহলে কি খেলবে? আচ্ছা বেহুলা, কি? তোমার ছয়টি বৌদি আর কিছু শেখায়নি? না, তোমার বৌদিগুলো কি শিখিয়েছে? এই তো ধুলো খেলা খেলতে। আমাকে কি শেখাবে? আমি তো কোনো কিছু শিখতেই চাইনি। তাই? হ্যাঁ, নিজের হাতে কি করে খেতে হয় সেটাও জানি না। তাহলে আমাকে তোমায় মনে খাবিয়ে দিতে হবে। অবশ্যই, সবাই জানে আমি না খেতে জানি না ঘুমাতে জানি, কিচ্ছু না। আমি তো ছোট বাচ্চা গো। তুমি অনেক ছোট এখন, হ্যাঁ, তুমি তো কিছু বোঝোই না। না কি ব্যাপার গো? বাবা আমার বিয়ে দিয়েছে,
বলছে কিছু বোঝেই না। বোঝি না তো কি বলবো? তাহলে কি করে একে নিয়ে আমি সংসার করব? কেন একটু মানিয়ে গুছিয়ে নিতে পারবে না? ও আচ্ছা আচ্ছা, কেন মানিয়ে গুছিয়ে নেবো না? ও বেহুলা, কি আমার ছয়টি বৌদি আমায় কি শিখিয়েছে জানো? কি শিখিয়েছে? বিয়ে রাত্রে নাকি বাসর ঘরে পাশা শাড়ি খেলতে হয়। পাশা শাড়ি? হ্যাঁ। কিন্তু কেন না, আমি তো খেলতেই জানি না। আমি তো খেলতেই জানি না, ঢং দেখে নাও। সত্যি জানি না তো। তুমি জানো না? না। তাহলে আমি যদি তোমায় শিখিয়ে দিই তাহলে পারবো? তাহলে পারবে তো? হ্যাঁ। তাহলে চলো। বেশ। ও বেহুলা, কি গো? এটা হচ্ছে একটা গুটি। হ্যাঁ। তারপরে বেহুলা, বলো। এটা চিত, এটা পট। ও মানে চিতপট? হ্যাঁ, এটা দানে নিতে হবে? এটা দানে নিতে হবে। যে চিত ধরলে যদি চিত হয় তাহলে তোমার হবে জয়। ঠিক আছে। তাহলে আমরা খেলা শুরু করি। হুম। খেলিব খেলিব বাসা, এই না বাসর ঘরে, খেলিব খেলিব বাসা, এই না বাসর ঘরে। ও বেহুলা, আরে হাসছো কেন? খেলিব খেলিব বাসা, এই না বাসর ঘরে। ও গো মনের ননদে পাশা, খেলিব দুইজনে ও আশা। আরে এসো না, আরে এসো। না খেলিব, কেন? না খেলিব, এই না পাশা খেলা। ও বেহুলা, এসো এসো এসো। আর না খেলিব, না এই না পাশা খেলা। খেলব না, খেলব না তো, আরে কেন? খেলব না গো আরে এসো এসো। এসো না। যা বাবা, এখনই খেলতে চাইলে আবার কি হয়ে গেল? লজ্জা ছাড়ো ও বেহুলা, খেলাই দেহ মন। আরে এসো না, এসো। ও গো বিয়ের রাত্রে পাশা খেলা, খেলে সর্বজন ও গো। এই বিয়ে রাত্রে সবাই পাশা খেলে? হ্যাঁ, বিয়ের রাত্রে সবাই পাশা খেলি। ঠিক আছে, আমি খেলবো, তবে একটা শর্তে। শর্তে মানে? কি জানো? কি গো? কোনো খেলা খেলতে গেলে কিছু পণ রাখতে হয়, মানে দান রাখতে হয়। তাই তুমি যদি হেরে যাও আমায় কি দেবে গো? বলে খেলতে জানে না, না আবার হেরে গেলে আমায় কি দেবে? মানে যদি হেরে যাও ও যদি হেরে যায় তাহলে কি দেবে? কি দেব? হুম। তোমায় কি দেওয়া যায় বাসর ঘরে? আচ্ছা বেহুলা, কি কি দেওয়া যায়, কি দেওয়া যায়? মনে পড়েছে। কি গো? আমি যদি পাঁচ শাড়ি খেলতে গিয়ে হেরে যাই, হ্যাঁ। আমি তোমায় অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দেব। সত্যি? হ্যাঁ। বেশ, তাই হবে। তাই না?
হ্যাঁ। খুশি তো? হুম। তাহলে চলো। কিন্তু বেহুলা, কি গো? তুমি যদি হেরে যাও আমায় কি দেবে? আমি? হ্যাঁ, আমাকেও দানে রাখতে হবে? জানে রাখতে হবে না? ঠিক আছে, আমি যদি হেরে যাই আমার কানের সোনা আমি তোমাকে দেব। আমার কানের সোনা আছে তো। ও কানের সোনা নেবে না? ঠিক আছে, গলার মালা? আমার মালা আছে তো। ও ঠিকই তো, কানেও আছে গলাও আছে। দেখি দেখি। ও তোমার হাতে চুড়ি নেই, এই চুড়ি তোমাকে দেব। ধ্যাৎ, আমি কি মেয়ে চুরি পরবো? ও চুড়ি নেবে না? চুরি নেব না। ও প্রাণনা, বলো। আমার কাছে দেওয়ার মতো তার কিছু নেই গো। আছে আছে, একটু ভেবে দেখো। তার মানে? আছে। বলো তাহলে কি? না, আমি বলতে পারবো না, আমার লজ্জা পাচ্ছে। আসতে, তার মানে আমার স্বামীর লজ্জা মানে লজ্জা লাগছে তোমার? আমার বলতে ও ঠিক বুঝতে পেরেছি তুমি কি নেবে। কি গো? আমার এই ব্লাউজটা নেবে? আরে ব্লাউজটা আমি নিয়ে কি করব? আরে বাবা, কানের সোনা নেবে না, গলার মালা নেবে না, হাতের চুড়ি নেবে না, ব্লাউজ নেবে না, তাহলে আর কি দেবো? আমার কাছে দেওয়ার মতো আর কিছু নেই তো। আমার খুব লজ্জা পাচ্ছে বলতে। বুঝতেই পারছি না লজ্জা। ঠিক আছে বাবা, ঠিক আছে, হ্যাঁ। আমার সর্বঙ্গ থেকে তোমার যা ভালো লাগবে তুমি নিয়ে নেবে। কথা দাও। হ্যাঁ, কথা দিলাম। কথা দিলে? হ্যাঁ। শোনো বেহুলা, কি? বাসরে তুমি কথা দিলে, এক এক করে 33 করে দেব বলে রইলো সাক্ষী বাসরে। হ্যাঁ, যা চাইবো তাই দেবে কিন্তু। অবশ্যই। তাহলে আরে বিলম্বনে চলো পাশে কি। বেশ। এক দানো, দুই দানো, তিন দানো হইল। চলো। নেবে না পথ? আর তিন দানে বেহুলা যাব পাশাতে দিদি পাশা। চিত নেবে না পট? আমি? হ্যাঁ। আমি পট নেব। পট? হ্যাঁ পট নেবে না? হ্যাঁ, পট পট পট। আরে বাবা, আমি এখন ফেলেনি, পট পট কেন করছো? করো তাড়াতাড়ি করে। দাঁড়াও। পট পট পট। এত আগে বেরে বললে হয় নাকি? আমাকেও বলতে দাও। তুমি বলো। চিত 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 পট চিত। পট পট। তুমিও বলছো আমিও বলছি, একসঙ্গে বলো। নাও। পট 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 বলো না গো। আরে বাবা দাঁড়াও না। চিত চিত চিত। জয়টা আমারই হবে। চিত 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 চিত। জয়টা আমারই হবে। চিত হয়ে যা, 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 চিত হয়ে যা। বলেছি না আমার জয় হবে। শোনো শোনো, আমি কিন্তু জিতে নিয়েছি। এবার আমাকে এই মালাটা পরিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও। কেন? জ্বর করে নেবে নাকি? জ্বর কেন করবো? মানে আমি জিতে নিয়েছি, তুমি দাও। আরে আমার মালা আবার সবার গলায় যায় না। তার মানে? তার মানে আমার গলা এই গলার মালা আমাকেই ভালোবাসে, তাই আমার মালা আমার সাথে কথা বলে। তাই নাকি? হ্যাঁ, সবার গলায় যেতে চাই না। তার মানে তুমি কি বলতে চাও? মানে আমার মালা তোমার কাছে যাবে কি যাবে না আমি জিজ্ঞাসা করে দেখি মালাকে। মালা আবার কথা বলে? বলে বলছো যে আমার ছাড়া কিছুই বোঝে না। বলো তো কি বলছে। সবার সামনে কথা বলে না। তার মানে? তুমি পিছনে যাও। ও আমার মানে সামনে- সবার সামনে লজ্জা পাই বলতে। ও তাই, ঠিক আছে বলো। মালা, তুমি কি বেহুলার গলায় যাবে? না, আমি ওর গলায় যাব না। দেখছো? আসবে না? না, যেতেই চাইছি না। সত্যি তো, কিন্তু জানি না যে নারীদের মাথায় অনেক বুদ্ধি, তাই না গো? নারীরা স্বামীর কাছ থেকে কি করে জিনিস নিতে হয় আমরা কিন্তু খুব ভালো করে জানি। আমার বৌদি এটা কিন্তু শিখিয়েছে আমাকে। এই শোনো শোনো, কি? তুমি দেবে না? আরে মালা না যেতে চাইলে আমি কি করে দেবো? সত্যি দেবে না তো? আরে কি করে দেবো? ঠিক আছে যাও, তোমার সঙ্গে আমি কথা বলবো না। এই বাসর ঘরে যদি কথা না বলে তাহলে সারা নিশি কাটাবো কি করে? ও বেহুলা, একটু শোনো না। আরে এমন করে ছুঁড়ে ফেলছো মানে আমি বাসর থেকে বাইরে পড়ে যাব। শোনো না। ইস, বলেছি না তোমার সঙ্গে কথা বলবো না। তোমার কি লজ্জা বলতে নেই নাকি? মনে হচ্ছে একদম লঙ্কা, মানে ছুলে একদম লেগে যাচ্ছে ঠোঁটে। শোনো না, ওভাবে তুমি আমার উপরে রাগ করলে হয়? শোনো। ছাড়ো তো, বলেছি না তোমার সঙ্গে কথা বলবো না। আচ্ছা, মালাটা দিলে কথা বলবে তো? হ্যাঁ। হ্যাঁ, এটাতে হ্যাঁ, মানে একেবারে ডাইরেক্ট আছে। ঠিক আছে,
যখন চাইছো নিয়ে নাও। মালা গলায় রাখতে পারলাম না। পরিয়ে দিয়ে দাও, দিতে সুন্দর হবে। করে পরিয়ে দাও। গলারে গজমতি পরগ ও কন্যা পরাইনি হাতে দেখে লাগবে তোমায় অরূপ সুন্দর। আর তোমার দেওয়া স্বামী গো, আর তোমার দেওয়া স্বামী গো, আমি নিলাম যত্ন করে। হায় গো, তুমি আমার ছোলামি তোমারে, তুমি আমার ছোলামি তোমারে। ও প্রাণনাথ, কি গো? তোমার দেওয়া মালা পরেছি, হ্যাঁ আমায় কেমন লাগছে গো? তোমাকে হুম, কেমন লাগছে? এখানে আসো। আসলাম, সুন্দর লাগছে তাই না? একেবারে সুন্দর মানাচ্ছে তোমাকে গলার মালাটা পরে। পাটা একটু আগে করো তো, কিন্তু কেন? তোমাকে সুন্দর দেখাবে। সত্যি সত্যি বাসর খুব সুন্দর। এই যে করলাম, হ্যাঁ দেখি হাতটা এটা উপরে করো, কিন্তু কেন? তোমাকে বেশি সুন্দর দেখাবে। ও, তাই? হ্যাঁ গো, এটা করো। হ্যাঁ আচ্ছা বেহুলা, এর চাইতেও সুন্দর দেখাবে একটা কাজ করতে গেলে। কি গো? করবে? হ্যাঁ। তোমার জিভটা একটু বের করো তো। এই জিভ কেন বের করবো আমি? আরে বেশি সুন্দর দেখাবে বাসরে। সত্যি সত্যি বলছি, বের করো। কেমন লাগছে? আমার বউকে মা কালীর মতো লাগছে না? জিভটা দেখছে কত বড় আমার। ও, তার মানে আমাকে মা কালীর মতো লাগছে? এখনো কিন্তু কালীর মতো লাগছে না, একটা আর জিনিস লাগবে তো। কি? তুমি সাজালে ঠিক আছে, কিন্তু একটা জিনিস কম থেকে গেছে। কি গো? তুমি এখানে ঘুমাও তো, তোমার বুকে যখন পা দিয়ে দাঁড়াবো তাহলে তোমায় কালী মানাবে। কি গো, ঠিক বলেছি না? আমার গলাটাকে ফাঁকা করে দিয়েছে তো, তাই তোমাকে কালী সাজালাম। আমাকে কালীর মতো লাগছে দেখতে। যা বাবা, আমি কালী বলে কি ভুল করলাম? ওগো, তুমি কি রাগ করেছো? বলো, আমাকে দুর্গার মতো লাগছে। তোমাকে লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। সত্যি? হ্যাঁ, কিন্তু বেহুলা কি গো, এদিকে এসো তো। বলো জানো বেহুলা, কি দেখছো? এই পবিত্র বাসরে আমি যতবার তোমার দিকে তাকাই, মনে হয় শুধু তোমার দিকে আমি তাকিয়ে থাকি বেহুলা। তাই? হ্যাঁ গো, যখন থেকে দিয়েছি তোমায় অষ্টলঙ্কা, বেরিয়েছে যেন এই বাসরে তোমার রূপের বাহার। তাই এসো না বেহুলা, একটিবার আমার কাছে এসো। বলো। এসো না বেহুলা, তুমি এই পবিত্র বাসর ঘরে আমায় দাও প্রেম আলিঙ্গ। এসো বেহুলা, বেহুলা, কি বলছো তুমি? এ বেহুলা, আমি তো তোমার রূপ দেখে পাগল হয়ে গেছি বেহুলা। এসো না গো, একটিবার তুমি আমার কাছে এসো। তোমার রূপ দেখে যেন আমি আর ধৈর্য ধরে থাকতে পারি না এই পবিত্র বাসরে। তুমি একটিবার এই প্রেম আলিঙ্গন দিয়ে তুমি আমায় রক্ষা করো বেহুলা। ছি! এসো না বেহুলা। চুপ করো স্বামী, তুমি চুপ করো। এই পবিত্র বাসরি ঘরে তুমি আমার কাছ থেকে প্রেমালিঙ্গন চাইছো? হ্যাঁ বেহুলা, কিন্তু ওগো বলো। আমি যে আজকে নিশিতে পারবো না তোমাকে আমি প্রেমালিঙ্গন কিন্তু দিতে। বেহুলা, তুমি ভুলে যাচ্ছ কেন? নারীদের এই পরম ধর্ম স্বামীর কথা পালন করা। তুমি আমার সহধর্মিনী, তাই তোমারই কর্তব্য আমার কথা পালন করা। না! এসো বেহুলা, না! এসো বেহুলা, না! এসো। ও তুমি রূপের প্রতিমা প্রিয় তুমি রূপের প্রতিমা প্রিয়
এসো বেহুলা। ও প্রিয়ে গো, কি বলছো তুমি? প্রাণেরও প্রিয়ে গো। এসো বেহুলা, এসো বেহুলা। আমার ছুঁয়ো না না গো। এসো বেহুলা, এসো। আমি যে বলা নারী, ও গো সোয়াসের জানি তোমার হস্ত পদ হরিনাথ সহিতে না। আমি বড় কথা শুনতে চাই না। না। এসো। বেহুলা, কি গো? কি বলতে চাইছো তুমি? এই পবিত্র বাসর ঘরে তবে কি তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে না? না। ওগো চারি প্রকারে নারী জাতি, আমি ওগো সর্বশাস্ত্রে কই, ওগো পুরুষ হইতে নারী জাতি কবু ছোট নয়। এসো বেহুলা, এসো, এসো। বেহুলা, নহে নহে ওগো প্রভু, আজও কারো দিনে শুনিলে বলিবে মন্দ ব্রাহ্মণের সজনে। আমি কমল কলিকা পুষ্প, আমি মকরন্দহীন, ভ্রমণ না যায় প্রভু তার কাছে কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয় কাল পেয়ে, মধুকর মধু পেয়ে তাহাতে বসিয়ে দেখবে, যে পুষ্পে মধু হয় না সেই পুষ্পে ভ্রমর বসে না। আমি যে মধুহীন পুষ্প। তুমি ভুল বলছো বেহুলা। দেখিতে সুন্দর তুমি মহাকালের ফল, তোমার ভিতরে কুচিত্ত কালো যেন বাহিরে দেখি উজ্জ্বল। আহ, কি বলছো মহাকালের তুমি? ফল দেখেছো বেহুলা? মহাকালের ফল, হ্যাঁ, সেই ফলটি দেখতে কত সুন্দর। তাকে যখন ফাটানো যায় তার ভিতরটা কুচ্ছিত কালো, সে মতো হচ্ছ তুমি। তোমার উপরটা সুন্দর, তোমার ভিতর যে এত কুচ্ছিত কালো আমি কখনো ভাবতেই পারিনি বেহুলা। ওগো! বলো না বেহুলা। কি করে তোমাকে বুঝাই? ও গো কাঁচা বেলটা লিম্ব খেলে, আর মুখে লাগে আর পাকা বেলটা লিম্ব খেলে মুখ ভরালো। না বেহুলা, মিথ্যে। আসতে কাঁচা বেল খাওয়া যায়? না, কাঁচা ডালিম খাওয়া যায়? বেলটা যদি পেকে যায় তাহলে সুন্দর লাগবে, ডালিম যদি পেকে যায় তাহলে সুন্দর লাগবে। বুঝেছো এবার? তুমি আমাকে ভুল বুঝাচ্ছ বেহুলা। আমি কাঁচা। তাই? হ্যাঁ। তুমি ভুল বলছো। কেন? ও গো নারী আরো নারী কেলো, ও গো ইয়ারি গুয়া পান, ও গো
করে তোমাকে বুঝাবো? আমি বুঝতে পারছি তোমাকে বুঝাতে পারবো না। ঠিক আছে, তোমাকে আমি শ্রুতি সিঙ্গার দেব। তবে এসো। দেব তো, তবে একটু ধৈর্য ধরো। আমার মায়ের মুখে শুনেছি তুমি সুজন পণ্ডিত। সত্যই শুনেছো? তাই তুমি কেমন সুজন পণ্ডিত আমি তোমাকে পরীক্ষা করব। তুমি আমায় পরীক্ষা করবে? হ্যাঁ। এমন কি পরীক্ষা করবে বেহুলা? আমি তোমাকে প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে তোমাকে আমি শ্রুতি সিঙ্গার দেব। আচ্ছা বেহুলা, কি এই প্রেমালিঙ্গের মধ্যে প্রশ্ন কোথায় থেকে আসলো? বারে তুমি সুজন পণ্ডিত, সারা জীবন তোমার পাশে থাকবো, তোমাকে নিয়ে থাকবো, তুমি কেমন পণ্ডিত আমায় বুঝে নিতে হবে না? তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা বলো কি প্রশ্ন করো? তবে শুনো, বলো। তুমি বড় পণ্ডিত শুনেছি গোয়ামি, 10টি কালোর নাম বলতে পারলে তোমার কাছে যাব আমি। বুঝতে পেরেছো? তুমি বড় পণ্ডিত শুনেছি গোয়ামি, 10টি কালোর নাম বলতে পারলে কাছে যাব আমি। আর 10টি কালোর নাম যদি তুমি বলতে পারো, প্রেময়ালী গণ দেব পালঙ্কের উপর। আর 10টি কালোর নাম যদি তুমি বলতে পারো, প্রেময়ালী গণ দেব পালঙ্কের উপর। বলো বলো ও নাথ, বলো না মারে, প্রশ্নের উত্তর দিলে গো দেব গো তোমারে। 10টা কালোর নাম? 10টা কালোর নাম বলতে হবে। মাথায় উকুন হয়েছে নাকি তোমার? ভাবছি। ও আচ্ছা বেহুলা, কি একটু বলে দিলে খুব ভালো হতো। বলবো তো, তবে এখন নয়, সকালে। সকালে? হ্যাঁ। এখন বলবে না? না। একটু বলে দাও না গো। পারবে কি পারবে না সেটা বলো। ও গো ভ্রমর কালো কোকিল কালো, কালো কৃষ্ণ অঙ্গ, মেঘ কালো কাক কালো, আরো কালো কেশো। এসো বেহুলা, ও এসো। ও গো যমুনার জল কালো, কাজল কালো, আর নয়নের মণি কালো, কালো শূন্য স্থল। ও প্রাণনাথ, যমুনার জল কালো, কাজল কালো, আরো নয়নের মুনি কালো, কিন্তু শূন্য স্থলটা বুঝতে পারলাম না তো। পারলে না তো? না। নয়নটা বন্ধ করো। করলাম। কাকে দেখতে পাচ্ছ? আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তাকে, মানে তোমাকে। হ্যাঁ, কি ভালো করে ভেবে দেখো কাকে। আরে অন্ধকার। সেটাই হচ্ছে শূন্য স্থল। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেময়ালী গণ দেহ গো প্রাণ দিয়া। আর যেসব কথা বললে তুমি সেসব কথা জানি, এবার প্রশ্ন করব তোমায়, বলো না গো শুনি। ও প্রাণনাথ, তুমি যেই সব কথা বলেছো আমি কিন্তু জানি। এবার প্রশ্ন করব, তোমাকে উত্তর দিতে হবে। কাঁদছো কেন? ভাবছি না, ভাবছি আবার কি প্রশ্ন করবে। ও তাই, বলবো। সিঁদুরে জন্ম বলো কথাই হয়েছিল,
সর্বপ্রথমে সিঁদুর কে বাপরে ছিল? শঙ্কচূড়ার মুখ হইতে সিঁদুর জন্ম নিল, বসুমাতা গাভীর রূপে সিঁদুর পরেছিল। এসো, আরে এসো। তোমারও প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেময়ালি গণ দেহ ও গো প্রাণ দিয়া। না! এসো বেহুলা, মা! এসো, এসো বেহুলা। মা! এসো বেহুলা, না! এসো বেহুলা। এই কি দেখি বা সরি করে বিহুলার রূপ দিকে পাগল হয়েছে। বিহুলার সতীত্ব নষ্ট হলে দ্বারা আমি পুজো করতে হবে না। কাম্বান হরণ করে লক্ষিন্দরী দিলাম খুদা। বেহুলা, অদূরে কেন? আমার কাছে এসো বেহুলা। না! বেহুলা, তুমি তুমি আমায় স্পর্শ করবে না। তুমি ভয় পেও না বেহুলা, না! তুমি ভয় পেও না। আমি তোমার কাছে আর প্রেমালিঙ্গন চাই না বেহুলা। তবে আমি যে বাসরে বড় ক্ষুধার্ত গো। কি বলছো তুমি? এসো না বেহুলা। বেহুলা, কি গো? আমি যে বড় ক্ষুধার্ত বেহুলা। কি বলছো তুমি? আমি বলি শোনো প্রিয় বেহুলা সুন্দরী,